আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। লাস্ট 2 উইকস কোনো ভিডিও দেওয়া হয়নি। সো অনেকেই অনেক প্রশ্ন করেন। এরকম একটা প্রশ্ন আজকে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। কোরিয়া থেকে কি আপনার অনেকে প্রশ্ন করেন যে কোরিয়া থেকে কি আপনার ইউরোপ বা কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশে কি ট্রান্সফার হওয়া পসিবল বা ইউএস, ইউকে তে? honestly যারা ব্যাচেলরে কোরিয়াতে ৪ বছরের প্রোগ্রামে আসবেন, আপনি কোরিয়াতে এসে ২ বছর কোরিয়া ব্যাচেলর করলেন। সো আর ২ বছর আপনি হচ্ছে ইউকেতে অথবা কানাডাতে মুভ করতে চান, ট্রান্সফার করতে চান, ক্রেডিট ট্রান্সফার। হ্যাঁ, আপনি যারা ব্যাচেলর কোরিয়াতে আসবেন তারা ২ বছর যদি কোরিয়াতে ব্যাচেলর করেন, আপনার ক্রেডিট ট্রান্সফার কানাডা বা ইউকেতে পসিবল। বাট ইউএস যদি আপনি চিন্তা করেন যে ইউএস বা অস্ট্রেলিয়াতে করবেন, সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট। নর্মালি কোরিয়া থেকে ইউএসের ভিসা না হলেই বলতে গেলে হয়ই না, একদম 0%। বিশেষ করে আমাদের বাংলাদেশিদের ভিসাটা খুব কম হয়। সো আপনারা যদি কোরিয়া থেকে আপনি ব্যাচেলরে আসেন, ২ বছর এখানে ব্যাচেলর করলেন, দেন আপনি যদি ইউকেতে মুভ করতে চান বা কানাডাতে আপনার ক্রেডিট ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনি ইজিলি করতে পারবেন। কিন্তু আপনি ইউএস বা অস্ট্রেলিয়াতে করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ইউএসএ তো নর্মালি ভিসা দিবেই না, আর হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে একটু ডিফিকাল্ট। আপনি আবার নিউজিল্যান্ডে কিন্তু আবার পারবেন। সো এইখান থেকে যে এরকম যে যায় নাই তা না। কোরিয়া থেকে আপনার ইউকেতে বা কানাডাতে আমার সাথে ৮-১০ বছরের লাস্ট অনেক স্টুডেন্ট, আমার ফ্রেন্ড সার্কেল বা আমার জুনিয়র অনেকেই কানাডা বা অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে আপনার ইউকে চলে গেছে। কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছে, কেউ ক্রেডিট ট্রান্সফার করে গেছে। এখন আসলে মাস্টার্স প্রোগ্রামের স্টুডেন্টরা কি যেতে পারবে? মাস্টার্স প্রোগ্রামের অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, কারণ মাস্টার্স প্রোগ্রাম তো ২ বছরের, কিন্তু আপনি যে দেশে যাবেন সেই দেশের মাস্টার্স প্রোগ্রাম ১ বছর হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রেডিট ট্রান্সফার ১ সেমিস্টার পর বা ২ সেমিস্টার পর আপনার ক্রেডিট ট্রান্সফার নাও নিতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে কোরিয়াতে আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন, দেন আরেকটা মাস্টার্সের জন্য আপনি যেতে পারেন, অ্যানাদার মাস্টার্সের জন্য ইউকেতে বা ইজিলি আপনার হচ্ছে কানাডাতে যেতে পারেন বা অস্ট্রেলিয়াতে। সো কেন ইউএসের ভিসা হয় না কোরিয়া থেকে আপনার ইউএসের ভিসা রেশিও খুবই কম, আমাদের বাংলাদেশিদের ভিসা রেশিও খুবই কম। সেক্ষেত্রে আপনার কোরিয়াতে যদি আপনি ইউএস এম্বাসিতে ভিসার জন্য ফেস করেন, আপনার ভিসা হওয়ার চান্স একদম আপনার 99.99% আপনার রিজেক্ট হবে। সেক্ষেত্রে আপনাকে কোথায় যেতে হবে? আপনি ইন্দোনেশিয়া অথবা ফিলিপিন অথবা বাংলাদেশের ইউএস এম্বাসিতে যেয়ে ভিসা ফেস করে আপনার ভিসা নিতে পারবেন ইজিলি। কিন্তু কোরিয়া থেকে ভিসা হওয়ার চান্স সম্ভাবনাই নাই, কারণ আপনাকে যখন দেখবে আপনার স্ট্যাটাস যে আপনি কোরিয়াতে মাস্টার্স করতেছেন বা মাস্টার্স কমপ্লিট করছেন, তখন আপনাকে ভিসা অফিসার জিজ্ঞেস করবে কেন, যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন তো বলবে কেন আপনি এখানে জবের জন্য ট্রাই করেন নাই, কেন অ্যানাদার মাস্টার্সের জন্য আপনি ইউএসএ যেতে চান। সো এই প্রশ্ন তো আপনার আটকায় দিবে। আর যদি পিএইচডিতে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করবে আপনার পিএইচডির ফান্ড পুরা 100% ফান্ড নাকি। সেক্ষেত্রে যদি 100% ফান্ড হয়, রিসার্চ বেসড হয়, সেক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনা বা চান্স থাকতে পারে। কিন্তু যদি আপনি অ্যানাদার মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হবে। সো তা আপনার ভিসা অফিসার প্রথম কোশ্চেনই করবে হচ্ছে আপনি কেন কোরিয়াতে জব সার্চ করেন নাই বা কেন আপনি প্রফেশনাল লাইফে আসেন নাই। সো হয় আপনার অ্যানাদার মাস্টার্স, এই কারণে আপনাকে রিজেক্ট দিবে। সো আমার পরামর্শ হচ্ছে যদি আপনি বাংলাদেশে ব্যাক করেন, ব্যাক করে গিয়ে ১-২ মাস বা ৩ মাস পর যদি অ্যাপ্লাই করেন ইউএসের ভিসা, যে আমি কোরিয়াতে সেটেল ডাউন করতে পারি নাই বা আমি জব ট্রাই করছি পাই নাই, সো সেক্ষেত্রে আমি আমার কান্ট্রিতে ব্যাক করে আসছি এবং আমি অ্যানাদার মাস্টার্সের জন্য আমি ইউএস যেতে চাই, যে আমার নিজেকে আরও ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে। আর যারা পিএইচডিতে আসবেন, হ্যাঁ পিএইচডিতে ট্রান্সফার ডিফিকাল্ট। আপনি কোরিয়াতে পিএইচডির কোর্স করছেন, আপনি ইউএস বা কানাডা বা অস্ট্রেলিয়া মুভ করবেন, সেক্ষেত্রে হবে না, ভিসা হওয়ার রেশিও নাই বা আপনাকে ক্রেডিট অ্যাকসেপ্টেবল না। কিন্তু আপনি যারা ব্যাচেলর আসবেন, ২ বছর ব্যাচেলর কোরিয়াতে করলেন এবং ২ বছর আপনি ইউকেতে করবেন, ইজিলি আপনি শিফট হতে পারবেন এবং আপনার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনার ক্রেডিট ট্রান্সফার নিবে। যদি আমি বলি কোরিয়ার নাম, মানে যে হাই র্যাঙ্কের ইউনিভার্সিটিগুলো যেমন সোল টেক, সেজং ইউনিভার্সিটি, সেজং ইউনিভার্সিটি,
তারপর হচ্ছে আপনার উম হানিয়াং ইউনিভার্সিটি, ঠিক আছে? কেডিইউ, এগুলার আপনার ক্রেডিট আপনার নরমালি কানাডাতে বা হচ্ছে ইউকেতে ইজিলি অ্যাকসেপ্টেবল। ক্রেডিট ট্রান্সফার ইজিলি অ্যাকসেপ্টেবল। সো আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, আপনারা যদি কোরিয়াতে ২ বছরের ব্যাচেলর কমপ্লিট করেন, আপনি ইউকেতে বা কানাডাতে ইজিলি মুভ করতে পারবেন। এবং আমার ম্যাক্সিমাম ক্লাসমেটই তারা ইউকে বা কানাডাতে মুভ করে চলে গেছে। সো আপনারাও যদি কোরিয়াতে আসেন, ২ বছর ব্যাচেলর এখানে কমপ্লিট করলেন এবং ২ বছর ইউকেতে কমপ্লিট করতে পারবেন। আপনার এটা পসিবল। এবং ভিসা রেশিও ইউকে বা কানাডাতে মোটামুটি ভালো, রেশিওটা অনেক ভালো। আর যদি আপনি চুজ করেন, না আমি এখানে মাস্টার্স কমপ্লিট করে এখানেই করব, যে এখানে জব করব, তাহলে এখানেও আপনি করতে পারেন কোরিয়াতে। সেক্ষেত্রে আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা খুব ভালো জানা থাকতে হবে। ভার্সিটির উপর অনেক কিছু ডিপেন্ড করে। যদি আপনার ভার্সিটিটার র্যাঙ্কিংটা একটু ভালো হয়, সেক্ষেত্রে আপনার ইজিলি আপনি ইউকে বা কানাডাতে ইজিলি আপনি স্কলারশিপ পেয়ে যাবেন। এরকম যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা আমার এই ভিডিওতে কোয়েশ্চেন করতে পারেন। আমি ট্রাই করব নেক্সট ভিডিওতে তার উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।